শুভ নববর্ষ সবাইকে। আজকে একটা রান্না করলাম দই দিয়ে কাতলা মাছ। প্রথমে মাছগুলো নুন আর হলুদ মাখিয়ে আগে থেকে রেখে দিয়েছিলাম। এবার কড়াইতে সাদা তেল দিয়েছিলাম। সাদা তেলের বদলে আপনারা সর্ষের তেলও দিতে পারেন। সাদা তেল দিয়ে মাছগুলো এক এক করে ছেড়ে দিলাম। মাছগুলো খুব সন্তর্পণে ছাড়তে হবে যাতে ভেঙে না যায়। মাছগুলো দু পিঠ উল্টে পাল্টে ভাজতে হবে। মোটামুটি একটা আধ ভাজা মতন করতে হবে। ভেজে মাছগুলো আস্তে আস্তে উঠিয়ে নিতে হবে। খুব সাবধানে তুলতে হবে যেন মাছগুলো ভেঙে না যায়। মাছগুলো ওঠানোর পরে ওই একই তেলে আমি দিলাম শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর তেজপাতা। একটু 5 সেকেন্ড মতন নাড়ার পরে তার মধ্যে দিলাম আমি আগে থেকে পেস্ট করে রেখেছিলাম পেঁয়াজ বাটা, পেঁয়াজ, রসুন আর লঙ্কা আর আদা। এই 4টে জিনিসই মেন রান্নার জন্য। 4টে জিনিস আগে থেকে আমি পেস্ট করে রেখেছিলাম। তো এই 4টে জিনিস দিয়ে দিলাম কড়াইতে এবং খুব ভালোভাবে কষতে হবে যাতে তেল ছেড়ে বেরিয়ে আসে। তো খুব ভালো করে আস্তে আস্তে কষে মশলাটার সুন্দর একটা পেস্ট তৈরি করতে হবে। এই 4টে মশলাই মেন রান্নার জন্য। এরপরে আমি টক দইটা ভালো করে একটু ফেটিয়ে রেখেছিলাম, যেটা মেন ইনগ্রেডিয়েন্টস। তারপরে আমি দিলাম হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এই মশলাগুলো দিয়েও আবার ভালো করে একটু কষে নিলাম। আস্তে আস্তে কষাতে হবে মশলাটা ভালো করে, তেলটা বেরিয়ে আসে। সুন্দর করে মশলাটা আস্তে আস্তে কষাতে হবে। দেখতে পাচ্ছেন আপনারা যে কি সুন্দর কালারটা এসছে এবং তেলটাও দেখা যাচ্ছে, তেলটা ভাসছে। এরপর যখন দেখবেন তেলটা আস্তে আস্তে ভাসছে, তারপর আমি দই দিয়ে দিলাম। দইয়ের মধ্যে নুন আর চিনিটা আলাদা করে ভালো করে ফেটিয়ে রেখেছিলাম আর গ্যাসটা একদম আস্তে করে দিয়েছিলাম। দইটা আসল রান্নার একটা উপকরণ, তাই দইটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে কষাতেই আমি আলাদা করে একটা বাটিতে ক্রিমও রেখেছিলাম। ক্রিমটাও এর সঙ্গে আমি অ্যাড করে দিয়েছি। তো দই, ক্রিম, চিনি, নুন সব দিয়ে সামান্য একটু গরম জল দিয়ে একটা ঝোল বানিয়ে রেখেছিলাম, যাতে ভাত দিয়ে বা পোলাও দিয়ে যাই দিয়ে আপনারা খান না কেন একটু গ্রেভি মতন হয়। এরপর আমি ভাজা মাছগুলো ছেড়ে দিলাম। মাছগুলো ফোটার পরেই দেওয়া উচিত, তার কারণ এতে ঝোলটা আমাদের প্রিপেয়ার হয়ে যায়। তো মাছগুলো ভাজার পরে গ্যাসটা একটু সামান্য বাড়িয়ে দিয়ে মাছগুলো যতক্ষণ ফুটে উঠবে তখন আমি 4 চামচ মতন ঘি দিয়ে রান্নাটা আমি শেষ করব। মাছগুলো যেন সেদ্ধ হয়ে যায় সেটা দেখবেন। সেদ্ধ হয়ে গেলেই মাছগুলো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে রান্না করতে করতে, সেটাই মনে হলো যে খেতে অসাধারণ হবে। আশা করি ভালোই হবে রান্নাটা। আমাদের নববর্ষের আজকে এই রান্নাটা করলাম, তো মোটামুটি ভালোই হবে। তো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি এবার আস্তে আস্তে গ্যাসটা বন্ধ করে মাছগুলো এবার সার্ভ করব। একটা বাটি নিলাম, কাঁচের বাটিতে মাছগুলো উঠিয়ে সার্ভ করলাম। দেখতে পাচ্ছেন মাছগুলো খুব সুন্দরভাবে সব মশলা দিয়ে রান্নাটা কেমন হয়েছে। আপনাদের সবাইকে অনুরোধ, সবাই একবার করে দেখবেন, কেমন হয়েছে জানাবেন।